আজকে আমি খুবই আনন্দিত যে আজকে আমার স্বপ্ন নিয়ে আমি বসে আছি। আজকে আমার দুই পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হলো সবাই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হতে যাচ্ছে। তারা সবাই আইএলস এ ভালো স্কোর করেছে, 7, 6.5, 6 ধারে এরা ম্যাক্সিমাম। তো আজকে এরা বেসিক প্লাস আইএলস কোর্স করেছে ইংলিশ ফ্যান্টাসি থেকে। এদের জার্নিটা কেমন ছিল ইংলিশ ফ্যান্টাসির সাথে এটা শুনবো। আর 2 মাসে কিভাবে 6.5 অথবা 7 পাওয়া যায় এই গল্পগুলো আজকে আমরা সারা সেশন জুড়ে শুনবো। আজকের দিনটা আমার জন্য বিশেষ ইভেন্ট, খুবই আনন্দের একটা মুহূর্ত। এই মুহূর্তের জন্য আমি অনেক দিন ধরে যুদ্ধ করে যাচ্ছি, কারণ আমার দরকার আইএলস স্কোর। আলহামদুলিল্লাহ আজকে আমাদের থার্ড ফাউন্ডেশন ডে, আর আজকেই সেই আমার আনন্দের দিনটা পূর্ণ হতে যাচ্ছে। তো প্রথমত আমার ডানে রয়েছে, আমি তার কাছে সরাসরি চলে যাব। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম মাশরাফি, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। Could আপনি you ভালো আছেন? tell me, yeah, alhamdulillah, I'm fine. Could you tell me your IELTS score? My IELTS score was 6 overall. 6? Yeah. মানে তোমার রিকোয়ারমেন্ট স্কোর কত ছিল? আমার রিকোয়ারমেন্ট স্কোর এটাই ছিল, 6ই ছিল। কারণ 6ই ছিল, 6ই পেয়েছি। জি আলহামদুলিল্লাহ। ওকে ফাইন। এখন কোন দেশে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ? বেসিক্যালি আমি প্ল্যানিং করতেছি ইউএসএ যাওয়ার জন্য। আমার ব্যাচেলর করতে। ওকে ফাইন। 6ই এনাফ, তাই আমার রিকোয়ারমেন্ট স্কোর 6ই ছিল। দ্যাট মিন্স ইন্টারমিডিয়েট কমপ্লিট করেই কিন্তু আইএলটিএস এর প্রিপারেশন শুরু করেছি। তো ইংলিশ ফ্যান্টাসি তোমাকে কতটুকু হেল্প করেছে? ইংলিশ ফ্যান্টাসি বলতে গেলে পুরোটাই তাদের উপর ডিপেন্ড করে, কারণ আমি আমার এইচএসসির পরপর এখানে চলে আসি এবং আমি একটা এনভায়রনমেন্টে থাকি যেটা ইংলিশের উপর পুরো মানে ফুল ইংলিশ এনভায়রনমেন্ট। সো আমার কিছু নলেজ ছিল, বাট যখন আমি 24 আওয়ার্স ইংলিশ এনভায়রনমেন্ট পাইছি, তো আমার এই নলেজগুলো আমি আরো কাজে লাগা আরো বেশি একটা মানে আমার রিকোয়ারমেন্ট স্কোর পর্যন্ত চলে যেতে পারছি। যদি আমি নিজে একটু চেষ্টা করতাম হয়তো আমার স্কোর 6.5 বুস্ট আপ হয়ে 7 পর্যন্ত চলে যেত, বাট আমার টার্গেট ছিল 6। আলহামদুলিল্লাহ ইংলিশ ফ্যান্টাসির হেল্প, তাদের অপরচুনিটি, তাদের সার্ভিস আমাকে আমার রিকোয়ারমেন্ট স্কোর পাইতে সাহায্য করছে। থ্যাংক ইউ সো মাচ। আমি একটা কথা বলবো, মাশরাফি ইজ ভেরি ব্রিলিয়ান্ট গাই। আমি ভেবেছিলাম ও 7 পাবে, কারণ 7 পাওয়ার মতো স্টুডেন্ট ছিল, কিন্তু সে বলেছে একটা কথাই বলতে, স্যার আমার 6 হইলে হবে। আলহামদুলিল্লাহ সে 6ই পেয়েছে। এবার আমি চলে যাব এই পাশে, আমার পাশে রয়েছে ক্যাপ পরা, খিটখিট করে হাসছে, আর তার ইংলিশ ফ্যান্টাসি জার্নিটাও শুনবো, সে কত স্কোর পেয়েছে এই গল্পটাও শুনবো। হ্যালো। Hello, sir. How are you? Sir, I'm good. Okay, could you tell me your IELTS score? So my IELTS score was overall 6. Okay. Overall 6? Yes. Oh, congratulations. এটা খুবই একটা মানে ডিফিকাল্ট, সবগুলোতেই 6 পাওয়া, কোনোটায় 5 না নামা। ওকে ফাইন। আই থিংক এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা স্কোর, যে কোনো ইউনিভার্সিটি এটাকে অ্যাকসেপ্ট করবে। তো কোন দেশে যেতে চাই? আমি রিসেন্টলি প্ল্যানিং করছি ইউকে যাওয়ার জন্য। ইউকে? ও, ভিসা সাকসেস রেট ইজ ভেরি হাই। আই থিংক ইটস রিয়েলি হাই টাইম ফর গোয়িং ইউকে, রাইট? ওকে, তোমার ইংলিশ ফ্যান্টাসি জার্নিটা কেমন ছিল? মানে কত দিনের জার্নি ছিল? ওভারঅল আলহামদুলিল্লাহ ভালো ছিল। আমার বেসিক এবং আইএলটিএস এর প্রথম পারচেজ করছিলাম, তারপর আমার 1 মাস এক্সট্রা নিয়েছিলাম শুধু আমার প্রিপারেশন ভালোর জন্য। তারপরে আমি এক্সামে সিটে বসি নভেম্বর মাসে, লাস্ট নভেম্বর। দ্যাট মিনস আমাদের এখানে রয়েছে মাসুম মিয়া, তার কোর্স কমপ্লিট হওয়ার পরে 1 মাস এক্সট্রা সময় নিয়েছিলাম ফর প্রিপারেশন, যেটা আমাদের ইংলিশ ফ্যান্টাসিতে ক্যান্ডিডেট রুমে আমরা টাইম স্পেন্ড করেছি, রাইট? তো আসলে তোমার কাছে আমি জানতে চাই, যারা ঢাকার বাইরে কিংবা প্রত্যন্ত অঞ্চলে আছেন, তারা আসলে যদি ইংরেজি শিখতে চায়, আইএলটিএস করতে চায়, আমাদের ইংলিশ ফ্যান্টাসি বেসিক ক্লাস আইএলটিএস আবাসিক কোর্সটা কতটুকু হেল্পফুল বলে তোমার মনে হয়? অবশ্যই হেল্পফুল হবে, যদি ওরা চিন্তা ভাবনা আশা থাকে, যে মনে থাকে, যে আকাঙ্ক্ষা থাকে যে আমার অ্যাম্বিশন পুরো করতে হবে, তাহলে এটা খুবই হেল্পফুল হবে ইংলিশ ফ্যান্টাসি। ওরা যে 24 ঘন্টা প্রায় এই জায়গায় আবাসিক থাকলে ওরা অনেক সাপোর্ট দেয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 8টা পর্যন্ত, যেটা এই জায়গায় আসলে পেয়ে থাকবে। যদি ওরা চেষ্টা করে তাহলে ওরা ডেফিনেটলি ওরা পাবে, ওদের ডিজায়ার স্কোর পাবে। দ্যাট মিন্স এখানকার সার্ভিস হলো সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। এই আমি যেটা পেয়েছি, হ্যাঁ আমি যেটা পেয়েছি, সকাল 8টা থেকে শুরু করে 8টা পর্যন্ত ওরা সাপোর্ট দিচ্ছে স্যার ম্যাম। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, এবার চলে যাব আমাদের লাস্টে, যে আমাদের 7 পেয়েছে তার কাছে যাবো সর্বশেষে। 7 পাওয়ার আগে যিনি 6 পেয়েছে, আমি তার কাছে তার গল্পটা শুনবো। প্লিজ টেক ইট। মিস্টার শিপন সরকার। শিপন সরকার, what was your requirement score? Actually, my requirement Close your score, microphone. My requirement score was 6, and I got 6, alhamdulillah. And my journey was
too terrible because whenever I have completed my graduation, I think maybe it's a high time to update myself. And that's why I'm looking forward to where can I go and I can learning English every time and every moment. And whenever I scrolling Facebook, suddenly I saw English Fantasy. And first day I visited this English Fantasy to seeing the environment, and I was really pleased about the environment. And then I joined a basic plus IELTS, and I have passed 4 months in this English Fantasy, and at the end of the time I got 6, alhamdulillah. Thank you. What was your requirement score? এই স্কোরে কি দেশের বাইরে যেতে পারবো? Alhamdulillah I can do, and recently I applied in USA and Italy. ইউএসএ তে বেসিক্যালি এখন 6 কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে, স্কলারশিপও পাওয়া যাচ্ছে, রাইট? বেস্ট অফ লাক। আশা করি তোমার পরিবার তোমার স্বপ্ন পূরণ হবে, আশা করি এই স্কোরে। থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ। হ্যাঁ, এবার চলে যাব আমাদের যিনি 7 পেয়েছে, যেটা বাংলাদেশের একটা কি বলা হয় স্বপ্নের স্কোর। আমাদের 7 পাওয়ার গল্পটা আমরা শুনবো, আর তাকে ইংলিশ ফ্যান্টাসি কতটুকু হেল্প করেছিল সেই জার্নিটা, 7 পাওয়ার জন্য কি কি ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে সেই গল্পটাও শুনবো আমরা সরাসরি চলে যাব বাহারুল কবিরের কাছে। হ্যালো মিস্টার। হ্যালো মিস্টার, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আই এম ফাইন বাই দ্য গ্রেস অফ Almighty. So could you tell me what was your requirement score? Well, my record score. Close your microphone. Well, my record score was 6.5, but alhamdulillah, I have got 7, which is very pleasant for me. এর জন্য সবাই একটা হাতে তালি দিতে পারে। রিকোয়ারমেন্ট স্কোর ছিল 6.5, বাট সে পেয়ে গেছে কিন্তু 7। আচ্ছা, এই 7 দিয়ে তুমি এখন কি করতে চাও? বেসিক্যালি আমার প্রথম টার্গেট হচ্ছে অ্যাব্রোডে যাওয়ার জন্য, আমার পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করার জন্য। সো আমি খুব রিসেন্টলি হচ্ছে আমার ভিসা প্রসেসিং শুরু করছি ফর ডেনমার্কের জন্য। আলহামদুলিল্লাহ, যদি ভিসাটা হয়ে যায় তাহলে তো বাইরে চলে গেলাম পোস্ট গ্রাজুয়েশন করার জন্য। আদারওয়াইজ ইন কেস যদি উপরওয়ালা যদি এটা সহায় না হন বা যদি না চান, তাহলে হয়তো বা সামহাও ইংলিশ ফ্যান্টাসিতে হয়তো বা ইংলিশে অ্যাজ এ ট্রেনার হিসাবে আমি আমার ক্যারিয়ারটা হয়তো বা চিন্তা করবো আর কি। ইউ গাইস আর অলওয়েজ কংগ্রাচুলেশনস ফ্রম ইংলিশ ফ্যান্টাসি, কারণ আমাদের ইংলিশ ফ্যান্টাসিতে আমরা যে টিচার রিক্রুট করি, আমাদের কোনো শিক্ষার্থী যদি আইএলটিএস এ ভালো স্কোর করতে পারে তাকে আমরা ওয়ার্মলি ওয়েলকাম জানাই ইংলিশ ফ্যান্টাসিতে জয়েন করার জন্য অ্যাজ এ টিচার হিসেবে। কারণ আমাদের যে মেথড, আমাদের যে প্ল্যান, আমাদের শিক্ষার্থী ছাড়া এটা কিন্তু ভালো কেউ জানে না। আমি কাবিরকে একটা প্রশ্ন করবো। কাবির, একে আমি মজা করে কাবির বলে ডাকি, বাহারুল কবির নাম, আমি কাবির বলে ডাকি। মিস্টার কাবির, এই তুমি যে 7 পেয়েছো, হ্যাঁ, এই জার্নিটার জন্য ইংলিশ ফ্যান্টাসি তোমাকে আবাসিক কেয়ার থেকে কতটুকু হেল্প করেছে? সম্পূর্ণ ক্রেডিটটা আসলে ইংলিশ ফ্যান্টাসির উপরে যায়, এবং ইংলিশ ফ্যান্টাসির যে টিচাররা আসছিলেন বা আছেন এখনো, তাদেরই আমি পুরো ক্রেডিটটা দিব। কারণ আমার আসলে বেসিকটা অত ভালো ছিল না, টু বি অনেস্ট, এটা আমি ফ্রাঙ্কলি বলি, আমার বেসিকটা অত ভালো ছিল না। দেন আমি ইংলিশ ফ্যান্টাসির সন্ধান পাই এক বড় ভাইয়ের মাধ্যমে। দেন আমি ভিজিট করি তাদের প্লেসটা। ইভেন রাজন স্যারের সাথে আমার সেই মুহূর্তে কথা হয়, বাট পরবর্তীতে তার সাথে আমার এত ভালো একটা সম্পর্ক হয়ে গেছে, আমি তাকে ভাই বলেই সম্বোধন করি আর কি। তো পরে আমি সে ইংলিশ ফ্যান্টাসিতে আসলে বেসিক প্লাস আইএলটিএস পুরো কোর্সটাই ভর্তি হই। নন রেসিডেন্সিয়াল যে প্রোগ্রামটা আর কি, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত যে প্যাকেজটা আর কি, কারণ আমার বাসা এই খুব কাছেই আর কি, সেকেন্ডটাকেই ছিল। তো আমি ওই ডে টাইমের যে এটা, এখানে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত এখানে আমাকে সময় দিছে তারা। আর ফার্স্ট 3 মাস ছিল আমার বেসিক্যালি বেসিক রাইটিং এবং স্পিকিং এর বেসিক ক্লাসগুলো ছিল। তারপর আমি ফাইনালি 1 মাস সময় নিয়ে আমার আইএলটিএস এর প্রিপারেশনের জন্য। সো আলহামদুলিল্লাহ, তারপরে আমি আইডিপিতে অ্যাপ্লাই করি এক্সামের জন্য এবং পরীক্ষার জন্য বসি। তো আনফরচুনেটলি ফার্স্ট টাইম আমার 6 আসে, ইভেন রাইটিং এ আমার 5.5 আসে। দ্যাটস ওয়াই আমি আবার সেকেন্ড টাইম আরো 15 দিনের আবার টিচারদের সাথে ইংলিশ ফ্যান্টাসি রাজন ভাইয়ের সাথে আবার পরামর্শ করি। এশা ম্যাম, উনি আমাকে অনেক হেল্প করছে আমার রাইটিং এবং রিডিং এর পরবর্তীতে ডিজায়ার স্কোরটা আনার জন্য। তো পরে আমি আফটার 15 ডেজ আমি আবার পরীক্ষায় বসি। আলহামদুলিল্লাহ, আমি আমার রিকোয়ার্ড স্কোরটা দেন তখন অ্যাচিভ করতে পারছি। সো শুকরিয়া আল্লাহর কাছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওয়েলকাম। তো আমি একটা প্রশ্ন তোমাদের সবার কাছে, দেখো ইংলিশ ফ্যান্টাসি এমন একটা জায়গা যেখানে আই থিঙ্ক ইন ইংলিশ ফ্যান্টাসি রেসিডেন্সিয়াল কেয়ার if anyone use any single Bengali word they have to pay. So have you paid? Yeah, a few times I paid for fine.
because in the classroom, mistakenly I spoke in Bengali. Then teacher fined me. And Then how much have you paid? Around 500. 500. Listen. One more thing, এক মিনিট আমি যদি নিই, সত্য কথা বলতে আসলে ইংলিশ ফ্যান্টাসি এমন একটা এনভায়রনমেন্ট প্রোভাইড করে, এই এনভায়রনমেন্টে আসলে যে কেউ খুব ইজিলি ইংলিশ ভাষাটাকে শিখতে পারবে। অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংলিশ ভাষা শেখার জন্য যেমন একটা পরিবেশ আমাদের প্রয়োজন হয়, সেই প্রয়োজনটা আমি মানে পেয়েছি সত্য কথা বলতে ইংলিশ ফ্যান্টাসিতে। কারণ এইখানে বাংলা কথা বলা যাবে না ক্লাসরুমে বা টোটালি ইনস্টিটিউটে, যদি আমরা এখন আলাদা একটা এনভায়রনমেন্টে আছি, হ্যাঁ সবার জন্য যেন এটা বোঝার মতো একটা ভিডিও হয়, এই জন্য আমরা বাংলা কথা আসলে বলতেছি। সো সেইখানে আসলে বাংলায় কথা বললে একটা ফাইন দিতে হয় ভালো অ্যামাউন্টই, সো ওটা খুবই হেল্প করে। আর এইখানে আপনার যখনই সব চারপাশে যারা আছে সবাই যখন ইংলিশে কথা বলবে, আসলে আমাদের একটা ভীতি থাকে না যে আমরা ইংরেজিতে বলতেছি, ভুল বলতেছি না রাইট বলতেছে, কেউ আমাকে জাজ করতেছে, সো আমাদের এখন একটা শাইনেস কাজ করে, ইভেন আমাদের কনফিডেন্সটা আসলে ডাউন হয়। বাট ইংলিশ ফ্যান্টাসিতে এখানে যে এনভায়রনমেন্টে, এখানে আসলে ভুল বলি শুদ্ধ বলি যেটাই বলি, এখানে আসলে ইংরেজিতেই সবসময় কথা বলতে হয়। সো টুডে টুমোরো মানে একটা সার্টেন টাইম পরে আর কি ফ্লুয়েন্সিটা চলে আসে। ইভেন এররের যে ব্যাপারগুলো, ইভেন এখানে টিচাররা থাকেন, তারা আমাদের ভুলগুলো অলওয়েজ কারেকশন করে দেয়। সো এই ইয়েটা যখনই আমাদের এই স্টেপগুলো শেষ করছি, তখন আলহামদুলিল্লাহ আমরা ফ্লুয়েন্টলি এবং আইএলস এর জন্য। So what was your IELTS speaking score? The speaking module আমার 6.5 ছিল। 6.5. Okay, thank you so much and best of luck. ঠিক আছে, thank you. So আমাদের কবির, he has got 7 in IELTS exam, but in English fantasy he has paid around 500 টাকা as a penalty. কারণ আমাদের এখানকার এমন একটা এনভায়রনমেন্ট পাবেন যে এখানে বাংলায় কথা বলে জরিমানা করা হয়। আমি যদি মাশরাফির কাছে চলে যাই, মাশরাফি টোটাল ইংলিশ ফ্যান্টাসিতে যে 4 মাস ছিলাম, কত টাকা জরিমানা দিয়েছি ফর স্পিকিং বেঙ্গলি? শুধু টাকা জরিমানা দেয়নি, এছাড়া অন্য কিছু। অনেক সময় টাকা না দিতে পারলে শাহরিয়ার স্যার আমাদের থেকে যা ছিল সেটা নিয়ে যেত, পরে টাকা দিয়ে আমাদের চালাইতে হতো, লাইক 1-200। কারণ আমি চেষ্টা করতাম সবসময় ইংলিশটা বলার। সো 2-1 সময় যখন মানে সেন্স থাকতো না বা হঠাৎ ভুলে মুখ থেকে বেরোতে যাইতো, তখনই শাহরিয়ার স্যার আইসা চার্জ করতো, মাস্ট দিতেই হবে, কোনো উপায় নাই, মাস্ট দিতে হবে মানে হবেই। সেজন্য যদি টাকা না দিতে পারি, স্যার ফোন নিয়ে যাইতো, ইভেন ইয়ারবাডস, অন্যান্য প্রয়োজনীয় জিনিস, তখন মাস্ট পে করতে হতো, অথবা ইংলিশ থেকে মানে বাংলা বাবা থেকে বেরো থাকতে হতো। সো ভালো একটা অ্যামাউন্টই করছি। আচ্ছা, সো ওয়ান থিং, আমাদের ইংলিশ ফ্যান্টাসিতে যে আমাদের প্রক্টর স্যার বলি আমরা, মিস্টার শাহরিয়ার স্যার, সে হলো মোটামুটি এনভায়রনমেন্টটা ধরে রাখে। যদি কোনো শিক্ষার্থী এখানে বাংলায় কথা বলে, তাহলে তার থেকে কিন্তু জরিমানা নেয়। যদি জরিমানা না দিতে হয়, তার ফোন সিজ করে ফেলতেছে, অনেক সময় দেখা যাচ্ছে তার একটা হেডফোন সিজ করে ফেলতেছে, টাকা দিয়ে ছাড়াই আনতে হয়। মানে এইটা করার উদ্দেশ্য হলো ইংলিশ ফ্যান্টাসিতে 100% ইংলিশে কথা বলতে হবে। সো রাইট নাও উই আর গোনা মেকিং ভিডিও ফর ম্যাচ পিপল, দ্যাটস ওয়াই পারহ্যাপস উই আর গোনা ইউজিং বেঙ্গলি। আমাদের কি ভয় করতেছে এই যে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা যদি কেউ ভেবে থাকেন এদের মতো, এদের স্বপ্ন, পরিবারের স্বপ্ন আসলে বাস্তবায়ন করতে চান, পূরণ করতে চান, তাহলে ইংলিশ ফ্যান্টাসি বেসিক ক্লাস আইএলটিএস আবাসিক কোর্সটা করতে পারেন, যেখানে আমরা 100% ইংলিশ এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছি। আইএলটিএস এ ভালো একটা স্কোর পাওয়ার জন্য যেই চেইনের মধ্যে কিংবা যে সার্কেলের মধ্যে হাঁটার দরকার, সেই চেইনটা আমাদের মধ্যে রয়েছে। আই হোপ ইট কুড বি দ্য বেস্ট চয়েস। আর আমি আরেকটা কথা বলবো সবাইকে, ইংলিশ ফ্যান্টাসি ইংলিশ মিডিয়ামের ছাত্রদের জন্য না, অনেক ব্রিলিয়ান্ট ছাত্রদের জন্য না। ইংলিশ ফ্যান্টাসি হলো এমন একটা প্রতিষ্ঠান যেখানে একদম প্রত্যন্ত অঞ্চল থেকে যদি আপনি স্বপ্ন দেখে থাকেন, আমি ইংরেজিতে কথা বলবো, আমি আইএলটিএস করব, আমি দেশের বাইরে পড়তে যাব, আমি আমার পরিবারের স্বপ্ন পূরণ করব, আই থিঙ্ক ইংলিশ ফ্যান্টাসি কুড বি দ্য রাইট চয়েস। কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম অর্গানাইজেশনগুলো যারা ভালোদেরকে নিয়ে কাজ করতেছে, বাট ইংলিশ ফ্যান্টাসির একটা স্লোগান আছে, আমরা ভালোদেরকে নিয়ে কাজ করি না, যারা ভালো না, যারা ভালো বলতে পারে না, তাদেরকে নিয়ে কাজ করি। সো আপনি যদি এই ধরনের ক্যান্ডিডেট হয়ে থাকেন, ইউ গাইস আর অলসো ওয়েলকাম টু ভিজিট ইংলিশ ফ্যান্টাসি। ফার্স্ট অফ অল ভিজিট, দেন ইউ মে গো ফর ডিসিশন। প্রথমত আপাতত কোনো ডিসিশন নেবেন না, কোথায় ভর্তি হবেন, আপনি অনেক অর্গানাইজেশন ভিজিট করবেন, দেন ফাইনালি আপনি আপনার সিদ্ধান্তটা নেবেন ভিজিট সাকসেস রেট দেখে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম সবাইকে, হ্যাপি লার্নিং।